হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো বহু প্রতীক্ষার পর তোমাদের আরআরবি রাঁচির তোমাদের যে রেজাল্ট সেটা তোমাদের পাবলিশড হয়েছে। আরআরবি রাঁচিতে কারা কারা অ্যাপ্লাই করেছিলে সেটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। আরআরবি কলকাতার সাউথ ইস্টার্ন রেলওয়েতে তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে সেটার রেজাল্ট তোমরা কোথায় দেখতে পাবে? আরআরবি রাঁচি। এটা কারণ কি? কারণ কলকাতা থেকে রাঁচি পর্যন্ত যে রুট আছে তোমরা যখন জব পাবে এই রুটের মধ্যে তোমরা জব পাবে, এবং এই সাউথ ইস্টার্ন রেলওয়ে এবং রাঁচির মধ্যে। ওকে, এবার তোমরা এখানে দেখে নাও, এটা তোমাদের অফিসিয়াল যে নোটিশ, একসাথে ওরা রেজাল্টটাকে পাবলিশ করে দিয়েছে। তো সেই জন্য একসাথেই সমস্ত নোটিশ, 3টে নোটিশ একসাথে ওরা অ্যাড করে দিয়েছিল। তো এইখানে তোমাদের সবার প্রথম পিডিএফটা একটা পিডিএফের মধ্যেই দিয়ে দিয়েছে। তো এখানে সবার প্রথম তোমাদের পিইটি, যারা যারা পাস করেছো নিজের রোল নাম্বার এখানে পুট করবে, এবং এখানে যদি তোমার রোল নাম্বার ম্যাচ করে যায় তার মানে তুমি পাস করে গেছো। ওকে, একদম সবার লাস্টে চলে আসবে। এখানে তোমাদের আগে দেখিয়ে দিই যে টোটাল কতজনকে পাস করিয়েছে। তো এখানে যদি আমি একটু জুম করি, তুমি এখানে দেখতে পাবে যে সাউথ ইস্টার্ন রেলওয়ে বা আরআরবি রাঁচিতে টোটাল 13,133 জনকে পাস করিয়েছে। এবার আমরা দেখে নেব কাট অফ কত গেছে, এবং কাট অফ তোমাদের আরআরবি কলকাতার থেকেও অল্প স্বল্প বেশি গেছে। ওকে, তো দেখে নাও সবার প্রথম কাট অফ একটু বেশি জুম করে দেখিয়ে দিই, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সবার প্রথম দেখো আনরিজার্ভ যারা রয়েছে তোমাদের পার্সেন্টাইল স্কোর হয়েছে 96.80700। নর্মালাইজেশন মার্কস বা যেটাই তোমরা ধরে নাও কাট অফ ধরে নিতে পারো, এটা হচ্ছে 70.64859। তো যত সম্ভব আরআরবি কলকাতাতে 69 পয়েন্ট সামথিং এসেছিলো, তো এখানে তার থেকেও বেশি। এরপর তোমরা যারা এসসি স্টুডেন্ট আছো তোমাদের যেটা পার্সেন্টাইল স্কোর সেটা হচ্ছে তোমাদের 87.38659, এবং নর্মালাইজেশন স্কোর যেটা হচ্ছে সেটা হচ্ছে 54.29515। যারা এসটি রয়েছে তোমাদের এখানে দেখো পার্সেন্টাইল স্কোর হচ্ছে 81.15404, এবং তার সাথে তোমাদের নর্মালাইজেশন মার্কস হচ্ছে 46.95। এবং তার সাথে ওবিসি যারা রয়েছে ওবিসিদের জন্য তোমাদের পার্সেন্টাইল স্কোর হচ্ছে 93.76, এবং তোমাদের যেটা তোমাদের নর্মালাইজেশন মার্কস সেটা হচ্ছে 64.64। এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে সব জায়গাতেই দেখলাম যে সবচেয়ে কম কাট অফ তোমাদেরই গেছে। তো 53 তোমাদের যেটা নর্মালাইজেশন মার্কস এটা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের আরআরবি রাঁচি জোনে। তো যারা যারা পাস করেছো তোমাদের প্রত্যেকে কংগ্রাচুলেশনস। এবং তোমাদের যারা পাস করতে পারোনি তোমাদের নিজের মার্কস কবে দেখতে পাবে, এইখানে দেখো সবার প্রথম যে নোটিশে সবার প্রথমেই এখানে দেওয়া আছে যে সবাই নিজের নিজের মার্কস মার্কস কত পেয়েছো সেগুলো তোমরা দেখতে পাবে 27/12 থেকে 1/1/2023 মধ্যে। ওকে, অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। এবং তোমাদের মধ্যে কিছুজন স্টুডেন্ট তোমরা কমেন্ট করেছিলে যে তোমরা পিডাব্লিউডি ক্যান্ডিডেট, তো তোমরা রেজাল্ট কীভাবে দেখবে? তো এখানে বলেই দিয়েছে যারা পিডাব্লিউ ক্যান্ডিডেট তাদের পিইটি থেকে এক্সামটেড করা হয়েছে, তার মানে কি তাদের কোনো রকম রানিং হবে না, সেই জন্য এই লিস্টে তাদের নাম নেই। অ্যাকর্ডিং দ্য কাট অফ পার্সেন্টাইল অর নর্মালাইজেশন মার্কস অফ দ্য পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট শ্যাল বি পাবলিশড অ্যালং উইথ দ্য রেজাল্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। এবার দেখো যাদের পিইটি হচ্ছে তাদের পিইটি হয়ে যাবে, যারা যারা পাস করবে, তারপরে মেডিকেল হবে, মেডিকেল পর যত সম্ভব ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ওকে, তো এদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তার সাথে সাথেই তোমরা যারা পিডাব্লিউবিডি পাস করে থাকবে, মানে তোমাদের সিবিডি পাস করে থাকবে, তোমাদের একসাথে রেজাল্ট পাবলিশ হবে, তোমাদের কোনোরকম কোনো পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে না। তো এটা ছোট্ট নোটিশ, কারো কিছু জানার থাকলে কমেন্ট করে দিও। অ্যান্ড যারা পাস করেছো প্রত্যেককে কংগ্রেচুলেশন, অবশ্যই কমেন্ট করে জানিও কত স্কোর হয়েছিল এবং কে কে পাস করেছো।